প্রোগ্রামের মধ্যে এসেছি, প্রত্যেক আলেমদের মুখ থেকে এমন কোনো মুসলমান নাই, নামাজ জীবনে পড়ছে না এমন কোনো মুসলমান নাই, প্রাপ্তবয়স্ক মুসলমান যে নামাজ পড়ে নাই এমন কোনো মুসলমান নাই। নামাজ সবাই পড়েন, ঠিক কিনা? এই সম্পর্কে আলোচনা আসলে আমি অদম করার মতো সেই জ্ঞান নাই, নামাজ সম্পর্কে আলোচনা করার মতো আমার কোনো যোগ্যতা নাই। নামাজ একটা গুরুত্ব, সেই নামাজের মধ্যে নবীকে সালাম দেওয়ার বিধান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনকে সালাম দেওয়ার বিধান কোনো জায়গার মধ্যে নাই। আল্লামা আউলিউল্লাহ আশিক হুজুর একটা গজল লেখছে, নামাজ আল্লাহর সালাম নেই না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে, ঠিক কিনা বলেন? নামাজ আল্লাহর সালাম নেই না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে ভালো করেন, আপনারা যদি এলোমেলো করেন আসলে আরো বলতে পারবো না। মানুষ বেশির প্রয়োজন নাই, অল্প মানুষ চাই, যে মানুষগুলো শুনবে এরকম মানুষ চাই, বেশি মানুষের প্রয়োজন নাই। একটা খেলার মাঠে যায় দেখেন মানুষের অভাব নাই। আর একটা সুন্নত কুরআনুল কারীমে সূরা বাকারার ৮ নম্বর হইতে পারে আয়াতটা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলতেছেন মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর উপর ঈমান আনবে এবং কাল কিয়ামতের ময়দানে নবীর প্রতি ঈমান আনলো না, সে কি মুমিন? আল্লাহ রাব্বুল আলামিন সুজা বলে দিয়েছেন ওয়া হুম বিমুমিনিন, সে মুমিন নয়। আজকেও আমি পরে এসেছি ৫ পারার ২০ পৃষ্ঠার মধ্যে হয়তো শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হ্যাঁ সুন্নি কথাটা বললেও মানুষ টিটকারি করে, ঠিক কিনা? কেন টিটকারি করে জানেননি? আজকে কিছু শিক্ষিত শয়তান বের হয়ে গেছে, যারা বাংলা শিক্ষিত, যারা নেক্সট শুরুতে শয়তানের ধোঁকা দিতে চায়, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তারা ফেসবুকের মাধ্যমে নবী বিদ্বেষী ছড়াচ্ছে, কিন্তু তারা পরিচয় দিতেছে তারা হক, অথচ তারা বাতিল, তারা নিজের অভ্যাস। দূর থেকে মানুষ যা বলার বলুক, তাদের অভ্যাস মানুষকে নিয়ে নিন্দা করা। বুঝতে পারছেন? আমরা সুন্নি বললে আমরা মনে কষ্ট নেই না, বরং আনন্দ হয়, ঠিক কিনা? সেই বিষয়ে আমার কথা নেই, মনের মধ্যে অনেক কষ্ট, অনেক ব্যথা, আসলে যাবে না নবীকে মহব্বত না করলে। আসুন আমরা সেই আমার মূল আলোচনা যাই। সালাত শব্দটা হচ্ছে আরবি, এর আবিধানিক অর্থ হচ্ছে দোয়া, রহমত, ইস্তেগফার ইত্যাদি। শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট রুকন, দোয়া ও জিয়ারতে আবার যান, গিয়ে নামাজ মাইনাস করে নিয়ে আসুন। এইভাবে ৯ বার আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িতে গিয়ে আমার নবী ৪৫ ওয়াক্ত নামাজ কমিয়ে ৫ ওয়াক্ত নামাজ আমাদের জন্য নির্ধারিত করেছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই ৫ ওয়াক্ত নামাজ বিভিন্ন নবীগণ বানিয়ে দিয়েছে, সকলে বলে আলহামদুলিল্লাহ। ২ নম্বরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রাণপ্রিয় পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে যখন কুরবানি করতে নিয়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে দান করে, সকলে বলে আলহামদুলিল্লাহ। ৩ নাম্বার হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ১০০ বছর পরে জীবিত হয়ে ৪ রাকাত নামাজ আদায় করেছিল। উনি ১০০ বছর পর জীবিত হয়েছিল, তারপরে শুকরিয়া স্বরূপ ৪ রাকাত নামাজ আদায় করেছিল। ওই সময়টা ছিল আসরের টাইম। আল্লাহ রাব্বুল সালাম ফিরে ফেললেন। পরের মাগরিবের নামাজ ৩ রাকাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দান করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলে। ৫ নাম্বার পবিত্র এশারের নামাজ অন্য কেউ নবী এবং রাসূল আদায় করেন নাই, করেছেন যিনি আমাদের নবী, দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন। জবান করে বলি সুবহানাল্লাহ। এই হচ্ছে ৫ ওয়াক্ত নামাজ ৫ জন নবী এবং রাসূল আদায় করেছিলেন। এই নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? আচ্ছা, নামাজের বিধান। নামাজ ইসলামের দ্বিতীয়, ওয়া ইতাজ যাকাত ওয়া হজ্জাল বাইত ওয়া সাওমুর রমাদান।
এই 5টা স্তম্ভের মধ্যে দ্বিতীয় নাম্বার রুকন হচ্ছে নামাজ। 1 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনা, আমাদের নবীর উপর ঈমান আনা এবং একটা সাক্ষ্য দান করা। 2 নাম্বার হচ্ছে নামাজ। 3 নাম্বার হচ্ছে হজ। 4 নাম্বার হচ্ছে রোজা। এটা আমরা নামাজ ফরজ হওয়ার দলিল হিসেবে পেয়ে গেলাম। আল্লাহ তাআলা তার বান্দাদের উপর দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এটা আমরা হাদিসের মধ্যেও পেয়েছি। নামাজ উত্তম আমল, নামাজ হচ্ছে আমাদের জন্য উত্তম আমল। যেমনইভাবে আপনি হজ করবেন, হজ তখন আপনার উপর ফরজ হবে যখন আপনি হজ করার মতো অর্থ আপনার কাছে থাকবে। যদি আপনার ফরজ হয় জীবনে একবার হজ করা ফরজ, রোজা বৎসরে একবার, তারপরে যাকাত বৎসরে একবার, জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নিশ্চয় নামাজও খা, ঘুষও খা, নামাজও পড়ে অন্যের গীবত করে, নামাজও পড়ে অন্যের সমালোচনা করে, অন্যের সমালোচনা করে। আমি বলি কি, নামাজের জায়গা, নামাজ পড়েন। এই নামাজ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা হেদায়েত দিবেন, সেই হেদায়েত প্রাপ্ত হওয়ার পরে আপনি আর সুদ ঘুষও খাবেন না, আপনি মানুষের নিন্দা করবেন না, আপনি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, জৈনিক এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, কিন্তু সব ধরনের অশ্লীল কাজে লিপ্ত থাকত। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজও পড়তাম, খারাপ কাজও করতাম, আজকে থেকে আমি তাওবা করেছি আর খারাপ